আমি রোজ রোজ ফুল তুলে সেই ফুলের মালা গেঁথে আমি ছাইদ বাদশার দরবারে বিক্রি করি, আর বিক্রি করে যে কয়টা টাকা হয় তাই দিয়ে আমার কোনো মতে সংসার চলে। আজ বিলম্ব অনেক হয়েছে, যাই তাড়াতাড়ি মালাটা দিয়ে আসি। ও মাসি গো, হেলাম তোমার বাড়ি গো মাসি মাসি দয়া করে একটু আশ্রয় গো ও মাসি দিবেন ছায়া মারে গো আমার মাসি মাসি গো তুমি আমার ধর্মের মাসি গো ও মাসি ধর্মের কাজ করো গো আমার মাসি মাসি। কে বাছা তুমি মাসি মাসি বলে অমন করে চিৎকার করছো? এগুলো তো আমার কোনো বুঝেই নেই, তা আমি তোমার মাসি হলাম কোত্থেকে বাপু? মাসি, আজ থেকে আমি তোমার বোনজি, তুমি আমার মাসি। তা না হয় হলো বাপু, তোমাদের না হয় আশ্রয় দিলাম, কিন্তু আমি তোমাদেরকে খেতে দেব কি? আমি নিজেই তো খেতে পাই না। মাসি গো, খাওয়া দাওয়া নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। কিন্তু তোমার সঙ্গে ওটা কে মা? মাসি গো, এ কথা বলে তুমি আমাকে লজ্জা দিও না মাসি। ও মা, লজ্জা আবার কিসে? মাসি গো, এই যে আমার স্বামী হয়। ও মা, এবার কেমন কথা? এইটুক বাচ্চা আবার তোমার স্বামী হলে কেমন করে মাসি, বাচ্চা? এই অনেক কথা আমি তোমাকে পরে এক সময় খুলে বলবো। বলছিলাম কি মাসি, তোমাদের এখানে কি পোদ্দারের দোকান আছে? হ্যাঁ আছে তো। এই আংটিখানা বিক্রি করলে অনেক টাকা পাবে, সেটা দিয়ে তোমার আমার সংসার খুব ভালোভাবে চলে যাবে। আর বলছিলাম কি মাসি, তোমাদের এই গায়ে কি ভালো কোনো স্কুল আছে? হ্যাঁ আছে তো, আমাদের ছাইদ বাদশার শাহী স্কুল আছে। মাসি, তাহলে আগামীকাল আমার দাদাকে তুমি স্কুলে ভর্তি করে দিয়ে আসবে। ঠিক আছে মা, তুই কোনো চিন্তা করিস না, আগামী কালই আমি তোর দাদাকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। চল মা, নদীর ঘাটে চল। আগে শোন, তোরা কিছু খাবি, তারপর নদীর ঘাটে যাবি। চল চল চল। ঠিক আছে মাসি, তাই চল। দেখাচ্ছে কোথা থেকে আইছে না আইছে বাপু, আয় আয় খেয়ে নে।